অন্য কোথাও বিনিয়োগ না করে যদি রাজনীতিতে এই 50 টাকা বিনিয়োগ করস, তুই তো মনে কর রাতারাতি বড় লোক হয়ে যাবি। ঠিক আছে, তুই এক কাম কর, তুই 50 টাকা আমার দে সামনের কাউন্সিলে। হ্যাঁ, আমাকে দলের আমি তো সভাপতি, তোর আমি সহ সভাপতির পদটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি রে রুদ্র, ভালো আছো? এই তো ভাই ভালো আছি, আপনার কি খবর? এই তো আল্লাহ ভালোই রাখছে রে। অনেকদিন পর আসলাম আপনার দোকানে। হ্যাঁ, তো ভালো আছোস তাহলে না? ও ভাই, একটা কথা ছিল ভাই। কি কথা রে রুদ্র? কথা হলো ভাই, আমার কাছে ভাই 50,000 টাকা আছে, বুঝছেন ভাই। হ্যাঁ। এখন এই টাকাটা আমি কি ভাই ব্যবসায় ভাই বিনিয়োগ করলে লাভ হইব না? আমার অন্য কিছু ভাই বিনিয়োগ করে ভাই আমার লাভ হইব। ও, তুই বিনিয়োগ করবার চাস? ও ভাই, দেশের যে অবস্থা, তুই বিনিয়োগ করলে কি ভালো হইব নাকি? তো লস মস খাবি তো। তোর একটা বুদ্ধি দেই রুদ্র, শুন। আমি তো কিংস পার্টির সভাপতি, জানোস আমি রাজনীতি করি। ও ভাই, হ্যাঁ, তো সামনে আমাগো দলের তোর আছে, কাউন্সিল আছে। এনে তুই আমার যদি 50 টাকা দেস, তুই বা অন্য কোথাও বিনিয়োগ না করে যদি রাজনীতিতে এই 50 টাকা বিনিয়োগ করস, তুই তো মনে কর রাতারাতি বড় লোক হয়ে যাবি। ঠিক আছে, তুই এক কাম কর, তুই 50 টাকা আমার দে সামনের কাউন্সিলে। হ্যাঁ, আমাকে দলের আমি তো সভাপতি, তোর আমি সহ সভাপতির পদটা নিয়ে দিমুনি। হ্যাঁ, তো ওই 50 টাকা তুই বিনিয়োগ কর আমাকে দলে। তো রাজনীতিতে তো বাংলাদেশে মনে কর যে টাকা যদি একবার বিনিয়োগ করস, তাহলে তোর আর টাকার চিন্তা জীবনে করতেও না। টাকা তোর মনে কর বস্তা বস্তা আসবে। হ্যাঁ, একবার যদি তুই সহসভাপতি পদটা নিতে পারোস, তাইলে মনে কর যে তোর চান্দা লইতে কোনো অসুবিধা হইব না। ঠিক আছে, কারণ বর্তমানে সবচাইতে বড় ব্যবসা হলো বাংলাদেশে রাজনীতির ব্যবসা, বুঝছিস রুদ্র? তাই ওই সব আলতো ফালতু চিন্তা বাদ দিয়ে 50 টাকা তুই আমার কাছে বিনিয়োগ কর, আমি তোর একটা আমার দলের একটা সহসভাপতির পদ নিয়ে দিই।